জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর। চা খাইলে হরেনের দোকানে চা খাবো। আর হরেন না, 5 স্টার হোটেলের চাই না খাও। ম্যাডাম মনে হয় আমার লগে মস্কারা করতেছে। আর কি আছে তো বসেন না, এক লগে সবাই থাকে বসেন না তো আরেকদিন খাবো। আর দুটো বসেন তো, মানে সিটটা দাও তো। কি ব্যাপার, উনি পালিয়ে গেল কেন? কাগজটা আগে পড়ে। তুমি চিন্তা করো, হয় ভাসুর ছোট ভাইয়ের বউয়ের লগে সারাক্ষণ এরকম কুটুর কুটুর করে গল্প করার তালে থাকে, এটা যদি মানুষ জানে কি কইব কও তুমি? আর ওই শয়তানিও সব কিছু প্রশ্রয় দেয়। দিবই তো, বাজারের মাইয়া গোড়া আবার শ্বশুর ভাসুর আছে নাকি? ঠিকই কইছো। আচ্ছা ভাবি চলো একটা কাম করি, আমরা দুইজন একটু হাঁটি, চলো। চল। খুলবি কেমনে? তালা লাগে গেছে, তালা ভাঙ। ওই তালা লাগানি তো সিটকে নিয়ে দিছে। তাই নাকি? খুল 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 খুল। হ্যাঁ, এত সহজে তো খুলবো না, খুললে আমরা খাওয়াতে হবে। ওরে বিট্রামি করস, খোল আগে খাও রে। আরে ওই তো আয়সা যদি দেখে তুই আমার ঘরের থেকে উদ্ধার করছস তাহলে তোর খবর আছে। কিচ্ছু হবে না, মা ফুপুরে আটকায় রাখবে। ফুফু মার সাথে কথা শেষ করে যখন বাড়ির দিকে রওনা দেবে, মা আমারে ফোন করে জানাবে। তোর মা বাড়িতে এলে ভালোই তো রে, এমন একটা ঘটনা ঘটলো। যাই হোক ফুপা, ফুপুরে আপনার এই কথা কওয়া ঠিক হয় নাই। তোর ফুপু যে খেয়েছিস কি জিনিস সেটা তুই জানোস না রে উগান্ডা। এই দুনিয়ায় এই সংসারে আমার যে আজাব দিছে তোর ফুপু, আমার মনে হইতেছে আমি এমনি সব গুণা মাপ হইয়া আমি আজাব মুক্ত হয়ে যাবো গা। দুনিয়াতে আজাব শেষ হইছে, বুঝছি। এখন কি করবেন কন? মানে আমার সাথে যাবেন নাকি বাড়িতে থাকবেন? যদি বাড়িতে থাকেন তাহলে কিন্তু ফুপু এসে আবার ঘরের মধ্যে আটকে রাখবে। কি সুন্দর কথা কইতাছ। আটকা রাখবে, ঘরে ঢুকতে তো দিব না। বড় বড় তালা প্রত্যেকটা ঘরের মধ্যে একটা তালা মেরে দেবো, যেমন ঘরে ঢুকতে না পারে। আমার যেমন আটকে ঘরে ঢুকতে না পারলে কেমন লাগে? হইছে ফুপা, আপনি কিন্তু এখন ওই যে ফাইজলামি চিন্তা করতেছেন। কিসের ফাইজলামি চিন্তা করতে? এই যে তালা মেরে রাখবেন। ও আমার তালা দিয়ে আটকা লোকের লিখা ও বুঝুক, যেমন কর্ম তেমন ফর্ম। ইংরেজিতে একটা কথা আছে, টিটপট ট্যাট। টিলতে মারিলে পাটকেলটি খেতে হয়, ডিল মারছেন পাটকেল। আপনার টিট ফট ট্যাট করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। আপনি আমার সাথে চলেন। কি করছ তুই? টিট ফট ট্যাট করবো না বেটা? টিট ফট ট্যাট করা লাগবে না। শান্তি ফুপা, শান্তি। এখন আমি আপনারে মার কাছে নিয়ে যাব, আপনি মার একটু সময় দেবেন। আর তুই? আমি একটু রসুলপুরে যাব, ওই নিগারের সাথে একটু দেখা করবো। তুই একদিন দেখা করলি, আবারও দেখা করতে হবে, একটু দরকার আছে। ও আচ্ছা ঠিক আছে, চল চল। আব্বা, আব্বা, আমার তো তোমার প্রতিশোধটা নেওয়া হইল না আব্বা। আব্বাস বেগের লিগা আমি তোমার হত্যার প্রতিশোধটা নিতে পারলাম না আব্বা। কিন্তু আমি ওই মুসলিম সরকারের ঠিক বুঝতে পারি, দরকার হইল ওই দাদা ভাইয়ের ঠিকানা আমি নিব, নিয়ে আমি ওনে যাবো আব্বা। আব্বা আমার পর রাগ করো না আব্বা। আব্বা আব্বা
তোর মোবাইল কি হয়েছে রে? কল ঢুকতেছে না? আর কই না কি জানি এক তামসা হয়েছে, কি ফোন আহেও না যায়ও না, এই যে চিন্তা করতেছে এই তামসার যন্ত্র আমি ফালাই দিব। আচ্ছা ঠিক আছে, তোরে আমি আরেকটা মোবাইল কিনা দিব। এখন তুই যা গুলবাহারে বাড়িতে রাইকাই। হ্যাঁ সুলাইমান মৃধা তো সারা পাইতেছে না, ওর বাইরে নজর পড়ছিল গুলবাহালের উপর, আর ওর তো পড়বই, রক্ত এক না। এক রক্ত না, ভিন্ন রক্ত। যাই হোক, আমি গুলবাহারে আর এখানে রাখতেই চাই। তারপর আপনি তো একলা হয়ে পড়বেন। তুই থাকবি আমার লগে? আমি? সেটা তো দিন পর্যন্ত। অহন থেকে রাইতেও থাকবি। ওই আমার বাড়িতে কি ঘরের অভাব? আর এমন হতো না তোর ঘরে বাপ মা আছে। আমার বাপরে তো আপনার জামাই ফোন করছে। কি কইতেছস তুই? হ্যাঁ। কি উল্টাপাল্টা কথা কইতেছস তুই? হ্যাঁ, তোর বাপে তো মরছিল পাবলিকের মাইর খেয়ে। আর সেই পাবলিককে উস্কাইয়া দিছিল মুসলিম সরকার। এমনি উস্কাইছিল? তোর বাপে তো গাড়ি চাপা দিয়া মারছে, আরে এই লোক তো স্পটে ডেথ হয়ে গেছে। এরপর কি হয়েছে? তোর বাপে মাইরা পলাইতে চাইছিল, আরে সরকার খালি কইছে দররে মানুষ আরে দইরা পিটে এখন মাইরা হলাইছে। সবই আসিল পরিকল্পিত ভাবি। এইটা তুই মনে করতেছস? বাদ দেন ভাবি, ওইটা নিয়ে কথা বলতে ভালো লাগতেছে। একটা খুন রে এক একজন মানুষ এক এক দিক থেকে দেখে, আর এক একজন মানুষ এক এক দিক থেকে গল্পটা সাজে। আপনি খালি আমাদের দাদা ভাইয়ের ঠিকানাটা দেন ভাবি, আমি খালি একটা বার ভাইয়ের চোখে দেখা দেখে আসো। না 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 না, আমি তোর ওখানে যাইতেই দিব না, কারণ তুই যদি ওখানে একবার যাস তুই আর ফিরত যেতে পারবি না। আরে তোরে তো আমার দরকার বুদ্ধি পরামর্শ লাইগা। ভাবি আমি যদি দেখি রিস্ক, তাহলে আমি লগে লগে ঘুরে পড়ুম। আরে বাবা তুই বুঝতেছিস না কেন? পুরা এলাকাটা চলে দাদা ভাইয়ের কন্ট্রোলে। জি না, পুরো এলাকা চলে আপনার বাপের কন্ট্রোলে। আমার বাপে নিজেই চলে দাদা ভাইয়ের কন্ট্রোলে। দাদা ভাই ওখান থেকে যা কয় আমার বাপেরে, আমার বাপে তাই করে। আর একবার যদি ওখানে টের পায় দাদা ভাই তুই যাইতেছিস, তোরে তো রাস্তায় খুন করে ফেলাই দিব। মানুষ কি অন্তর জানে? কেউ না জানাইলে কেমনে জানবো? অন্তর্জামী না বইলেই মানুষ ভুল করে বেশি। তাইলে আপনি ঠিকানাটা দিতেছেন না? না, কারণ তোরে আমার দরকার। তোর সব কিছু নিয়ে তুই আমার বাড়িতে চলে আয়, আর তোর ঘরটা ভাড়া দিয়ে দে। গ্রামের মধ্যে ঘর ভাড়া নিবো কেটা? আরে বাড়াইতে জোগাড় করে দিও মা আমি তোরে, তুই এত টেনশন করতেছিস কে? উপজেলা ব্যাংক এনজিও কর্মকর্তারা বাইরে থেকে কত কাম করে না, তারা তো এরকম একটা ঘর খোঁজে। তা করে কাউরে আমি জোগাড় করে তোর ঘরটা ভাড়া দিয়ে দিব না, তাতে তোর একটু বাড়তি ইনকাম হইলো। আর আমার এখানে থাকলে তো কাপড় চোপড় খাওয়া দাওয়া সবই তোর ফ্রি। বাবারে এখন হইছে তুই গুলবাহারে বাড়িতে নিয়ে যা। তো আমার আজকে কি লিখে বাসে তুলে যাবো লাগবে? হ্যাঁ তো বাসে তুলে দিলে নামে গেলেই তো, হ্যাঁ বাসে নামলে থাকবো আপনাকে বাড়ি না। আচ্ছা ঠিক আছে, বাস এই তেল তুইলা দিয়া যা। আজকে যেমন লাগবো। হ ওরে এখানে আমি 1 সেকেন্ড রাখুম না। আচ্ছা ঠিক আছে, লন যাই। চল। ভালোই আম ধরছে এবার। আপনি মায়ে আপনার লেগে তরকারি বাড়াইছে। কি কইতেছেন? হ্যাঁ ওই যে ডাটা ট্যাংরা মাছ খাই কইছিলেন না, খুব ভালো হয়েছে, এর লেগে মায়ের আইন আবার পাঠাইছে। আচ্ছা পাগল তো আপনার মা। তাই মা কিন্তু আপনার খুব পছন্দ করছিল। আসলে হয়েছিল কি তখন না ডাটার তরকারি বেশি আসছিল না, এর লেগে আপনি দিতে পারে নাই। এখন আবার ডাটা ট্যাংরা মাছের তরকারি আইন দা আপনার পাঠাইছে, নেন রাখেন। নিতে পারি, তো একটা শর্ত আছে। দূর আবার কোনো শর্ত দিয়েন না তো। আগে শর্তটা শুনেন। আচ্ছা ঠিক আছে কল। আপনি আমার লগে খাইবেন, আপনার মায়ের হাতে রান্না করার তরকারি দিয়ে আমরা 2 ভাই বোন এক লগে ভাত খাবো। কি কইলেন আপনি? আমারে ভাই কইলেন? আমি আপনার ক্ষতি করতে চাইছিলাম? দূর, আমি এসব বনে রাখি নাই। আমরা 2 জন এক লগে ভাত খাবো। আচ্ছা ঠিক আছে রাখেন। লন বসি। আচ্ছা উগান্ডার আইতে কই? না, হ্যাঁ তার মারে নিয়ে ব্যস্ত আছে, আপনি আর আমি খাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনার মা কি খাইতে পছন্দ করে? মা তো খাইতে পছন্দ করে না, খাওয়াইতে পছন্দ করে। পছন্দ করে কিছু খান তো, যদিও আমি খুব একটা ভালো রাঁধতে পারি না। তাতে কিছু যায় আসে না। মা অবশ্য বাইলা মাছ খাইতে পছন্দ করে, বাইলা বুনা। ঠিক আছে, আপনি খালি আমারে বাইলা মাছ আইনা দিবেন। এই বাইলা মাছ পাওয়া তো কষ্ট হয়ে যাবো। আচ্ছা যাও
আমি যেমন হোক আপনার বাইলা মাছ এনে দিব। আচ্ছা, আর আপনার মার নাম্বারটা আমারে দিয়া যাবে, আমি তারে ফোন দিয়া বাইলা মাছ কেমনে রাঁধতে হয় যাই না নিব। আচ্ছা ঠিক আছে, তবে মা কিন্তু আপনার আরেকবার নিয়ে যেতে কইছে। আচ্ছা ঠিক আছে, জামুনে। কালকে রাইতে যে উগান্ডা নিগারের লগে দেখা করতে গেছিল এটা আপনি জানেন? আমি কিন্তু দেখা করতে দেই নাই, যাইতেই দেই নাই। যাইতে দেন নাই কেন? আর আপনি বুঝতেছেন না কেন? গেলে তো ঝামেলা বাঁচতো, খলিল মেম্বার ইস্যু বানাইতো নিগারে সাইড করে দেওয়ার লেগা। তিনি কি নিগারে বিয়া করতে চাইতেছেন? আমার সন্দেহ আছে, অহন তার মাথার ভিতরে দিবা ঢুকে আছে। সে যদি দিবার দিকে পা বাড়ায় একদম তারে কিন্তু আমি ফালাই দিব, পরে জেল জরিমানা যাওয়ার হোক। আর মার দায়িত্বটা আমি আপনার কাছে দিয়া যাবো, তারপর জেলে ঢুকে যাবো গা। কিচ্ছু লাগবো না আপনার, খলিল ভাই দিবা ভাবির আশেপাশেও যাইতে পারবো না। না যাইতে পারলে ভালো। আচ্ছা আমি একটু বাড়িতে ঘুরে আসি, খাবার আগে আগে চলে আসুম। আচ্ছা, বেশি দূরে যায় না আবার। আচ্ছা ঠিক আছে, আমি আইতেছি। ভাবি, আসমা কিছু বুঝতে পারছে নাকি? না না, কিছু বুঝতে পারে নাই। আচ্ছা আচ্ছা, এখানে কথা কমু নাকি অন্য কোথাও যাবো? গেলে মানে আমার বাড়িতে গেলেই তো ভালো হয়। না না, বাড়িতে গেলে উঠবো। আমারও যদি আবার বাড়িতে নিয়ে নেয় তাহলে মনে করে তালা লাগায় থাকবো, আমার কোনো বুদ্ধি টুদ্ধি কাজে দিব না। আর আপনি তো বাইরে বাড়ানোই না, বাইরেই থাকি, আপনার বাড়িতে যাওয়ার দরকার নাই। একটা সময় আসছিল বাড়িতেই ভাল লাগতো, আর এখন আমি ঘরে কোনো আনন্দ খুঁজে পাই না। আপনার ভাইজান আমারে না কয়ে দাদা ভাইয়ের কাছে চলে গেছে, আমি কিছুই জানি না। নিজের খুব তুচ্ছ মনে হয় আমি তার কেউই না। না ভাইবে কি করবো কন? এর মধ্যে আপনার ভাইজান অনেকবার আমারে কইছে আমি চাইলে তার সংসার ছেড়ে চলে যেতে পারি। কোন কি আপনি এত দূরে গেছে? হ, দিবারে তো বাড়িতে আয়না রাখতে চাইছিল, আমি বাধা না দিলে তো ঠিকই আয়না রাখতো। আর এখন ওই যাত্রা পালার দিবা নন্দিনীর লগ। উফ, আমার এসব ভাবতে ভালোই লাগতেছে না। আগে চেয়ারম্যান আসিল নিউজের ভয় করতো, এখন কোনো কিছুর ভয় করে না। এইসব ঘটনা ঘটার সম্ভাবনা আসলে বলেই দিবা কিন্তু যাত্রা দলটারে গ্রাম থেকে খেতে দিচ্ছে। উগান্ডার কারণে খালি খেতে পারে নাই, উগান্ডার পিছনে ভাইজান থাকায়। তারপরেও কিন্তু দিবা অগরিয়ার ছেলের সুযোগ দেয় নাই, জায়গা দেয় নাই। কিন্তু ভাইজান দিবার কোনো তোয়াক্কা না করে তাদেরই আসলে জায়গা করে দিচ্ছে। দিবা চাইলে কিন্তু অনেক কিছু করতে পারতো, দিবা কিন্তু এখানকার চেয়ারম্যান, ভাইজান কিন্তু এখানকার কেউ না। দিবা যদি চাইতো অনেক কিছু করতে পারতো, ভাইজান কিন্তু মাটির লগে মিশে যেত, কিন্তু দিবা সেটা করে নাই। আরে আপনি তো দেখি দিবার সিবি চালু করে দিলেন। ভাবি রাগ করেন না, ভাত চাইটা খাইতো মানুষ চিনতে আমার ভুল হয় না। আপনি দিবারে যে ধরনের মাইয়া ভাবতেছেন দিবা আসলে ওই ধরনের মাইয়া না। বাদ দেন, আমার মেজাজ খারাপ হইতাছে। তাহলে আর কি, আমি তো চাইছিলাম ভুল বুঝাবুঝির একটা অবসান ঘটাতে। না, তার দরকার নাই। আমি চাই না আব্বাস বেগের লগে কোনো মাইয়ার মিশামিশিও করুক। তাতে কি খুব একটা লাভ হয়েছে? বরঞ্চ আপনার সাথে ভাইজানের দূরত্বটা বাইরে রাখছে। দূরত্বটা বাড়লে গুরুত্বটা কমে যাবে ভাবি। তার মানে আপনি চাইতেছেন আমি আব্বাস বেগরে ছাড় দেই, সে তার মতো করে চলুক? সেইটাই বুদ্ধিমানের কাম হইল। যে যাইব ভাবি তারে বাইন্ধা রাখতে পারবেন না, আর যে যাইব না তারা যদি সাইডে দিয়েও রাখেন সে কিন্তু যাইব না। কেমনে বুঝুম সে যাইব? এটা কি কোন বুঝতে যদি না পারেন তাহলে একদিন সংসার করলেন কেমনে? কই গেল? নিশ্চয়ই আমার অবর্তমানে কাউরে ফোন করে ডাইকা নিয়ে আইছে। আমিও গাধা, কেন যে তালাটা মারলাম না। অসস্কা বাড়িতে তোমারে আমি 6টা তালা দিয়া যদি ঘরে না আটকায়া রাখছি। উগান্ডা, কিসে বুবু? তোর ফুপারে দেখছস? আমি দেখবো মানে? আমি তো জানি যে তুমি ফুপারে ঘরের মধ্যে আটকায় রাখছো, এজন্য তাড়াতাড়ি করে দেখতে আসলাম। অনেকদিন মনে করে যে খাসার মধ্যে বান্ধব দেখি না, একটু দেখতে আসলাম। কইছে?
তোর ফুপা তো নাই। ঘরে নাই মানে? তুমি কি ঘরে তালা মারছিলে না? না এইটাই তো ভুল করছো ফুপু, তালা মারে রাখবা না। আসলে তালা মাইরা গেলে তো আর বাইরে হইতে পারতো না। শোনো ফুপু, নতুন তালা কিনবা, নতুন তালা কিনে আটকায় রাখবা। ওই পুরনো তালা মারলে দেখা গেল যে একটা ডুপ্লিকেট চাবি বানায় নিছে, নতুন তালাতে সেই সুযোগ পাবে না। ঠিক কইছস, একদম ঠিক কইছস। তুই অহনি যা নতুন তালা কিনে নিয়ে আয়। ঠিক আছে যাচ্ছি, একবার তার একটু খোঁজও করি। আবার যাচ্ছি, যদি ফুপারে পাই তাহলে কিন্তু ডাইরেক্ট বাইন্দে নিয়ে আসবো। এত বড় সাহস আমার ফুপুরে ফেলাই দেওয়ার কথা কইছে, এটা কোনো কথা? যাচ্ছি। কেমন বোকা আমি, তালাটা মাইরা গেলেই তো আর বাইরে হইতে পারতো না। আমি মিছা কথা কই? তোর মনে হয় আমি মিছা কথা কই? অবশ্যই আপনি মিথ্যা কথা বলছেন। একদম ডরবি না, একেবারে খাইয়ে ফেলানো। থাকো এখানে। তোর তো ভালোই উন্নতি হইতেছে দেখতেছি। মহিলা মানুষের দিকে অস্ত্র তাক করতেছস, তা আবার নিরস্ত্র মহিলার দিকে। আরে মায়ে মানুষই তো একটা অস্ত্র। তোর মায়ও কি অস্ত্র আছিল নাকি? ওই কথাবার্তা সাবধানে গান কইলাম। আমার মায়ের নিয়ে একটা কথা কইলে একেবারে খাইয়ে আলামো। খারাপ কথা তো তুই কইছস। দুনিয়ার সব মাইয়া মানুষকে তুই এক কাতারে ফালাইছস। স্বাভাবিক ক্রমে তোর মায়ও পইরা গেছে। ওই এখানে আইছেন কেন? আমি তো ভালোভাবেই কইছি, আমি তোর কাছে আইছি। আব্বাস চেয়ারম্যান যে জায়গায় গেছে সেই জায়গা থেকে আর কোনোদিনও ফিরবো না। কি কইলেন? কাজেই তোরে কইতেছি তুই আমার লোকে কাম কর। তোর নিশানা অনেক ভালো আমি শুনছি। তোর কোনো দিক থেকে কোনো অভাব হইব না। আপনার কেডাই কইছে বস আর ফিরবো না? মুসলিম সরকারও সেই জায়গায় গেছে, মানে দাদা ভাইয়ের কাছে। এটা তো সব কিছুই জানে। কি রে, কি ভাবতাছস? আমার লগে আয়, আমার লগে কাম কর। আরে প্রশ্নই ওঠে না আপনার লগে কাম করার। কি রে, এইখানে কি তুই ফুল প্যাকেজ পাই গেছস? মানে বুঝছি, তোর রাউটারের উপরে দিয়ে গেছে। ওই খুলে কোন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে? শুনলাম আপনি একলা আছেন। একলা আছি মানে? একলা আছি এটা আপনারা কে করলো? শোনেন ভাবে, আপনি যতই ঘটনারে চাপা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ঘটনা কিন্তু চাউর হয়ে গেছে চারিপাশে। আপনার জামাই যে দাদা ভাইয়ের কাছে গেছে সেইটা আর কিন্তু গোপন নেই, আর তার ফিরে আসারও কোনো সম্ভাবনা নাই। কারণ একই জায়গায় মুসলিম সরকারও গেছে, তারে আমি পাঠাই দিছি আমার আব্বার মাধ্যমে। কেউ জানে না তিনি দাদা ভাইয়ের সেকেন্ড ইন কমান্ড। লীলাবতী সরকারের নিজের হাতে রাখে, নাইলে চাপে পড়া লীলাবতী সরকার সোলেমান মির্জার লগে হাত মিলাইব, তখন আপনি চাপে পড়ে যাবেন। বন্ধু হিসাবে খলিল মোটেও ভালো লোক না। আম্মার মোহ কাইটে গেলে সে আপনার কাছ থেকে সরে পড়ব। আপনার লেগে লীলাবতী সরকারই ভালো, সে অন্তত পক্ষে আপনার লগে বেইমানি করব না।